হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে একটি সাধারণ মাছ পোস্ত বাটা দিয়ে খুবই অসাধারণ করে রান্না করব, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, তো আমি এখানে পোস্ত বেটে নিয়েছি, সঙ্গে আমি রসুন দিয়ে নিয়েছি এবং একটু পেঁয়াজ, এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ। তো রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করব। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে। তো এখানে নিয়ে নিয়েছি মাছটা। তো আজকে আমরা একটু নিরামিষ করেছি, কিন্তু আমার ছেলেটা নিরামিষ খেতেই চাইছে না, তো তাকে এই মাছটা করে দিতে হবে পোস্ত দিয়ে ঝাল। তো আমি এখানে 6 পিস মাছ নিয়েছি, যাতে ওর সুন্দর মতো হয়ে যায়। তো মাছটাতে আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে। তো এখানে আমি প্রথমে লবণ দিয়ে নিচ্ছি, তারপরে আমি এখানে একটু হলুদ দিয়ে নিলাম। দারুণ মজার রেসিপিটি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই ধরনের রান্না আমার ছেলে মনে রেখে দেয়, যখনই করি বলে ওই মাছটা আমাকে এইভাবে রান্না করে দাও, ওইভাবে রান্না করে দাও। তো একদম সহজ এই মাছটা, কিন্তু এমনিতে ইলিশ মাছের মতো একটা ফ্লেভার আছে এটার ভেতরে। আমরা চেলা মাছ বলি, কেউ কেউ এটাকে ইলিশ গান্ধাও বলে। তো লবণ হলুদটা মাখিয়ে নিলাম। তো ওদিকে চুলাইতে ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। ফ্রাই প্যান দিয়ে তাতে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে ভেজে নেব একদম কড়া করে। এখানে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে নিলাম। মাছটা কিন্তু খাচ্ছে, ফুটে আসছে গায়ে। ক্যামেরাটা একটু দিয়েই ধরেছি, কিন্তু দিকটা হয়ে গেলে আমি উল্টাবো, এখনো হয়নি। বন্ধুরা, মাছটা কিন্তু ভীষণ খাচ্ছে, কড়া করে আমি ভেজে নিচ্ছি, ফুটে আসছে গায়ে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন মাছ ভাজার তেলের ভেতরে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে নেব। এই যে ফ্রাই প্যানটাতে আমি আসছি, মাছ ভাজার অনেকটা তেল রয়েছে, তার ভেতরে আমি পেঁয়াজ কুচি করে নেওয়াটা দিয়ে নিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে একটু পোস্তটার কাছে যাচ্ছি। এখানে পোস্ত পাতাটা এই একটা বাটিতে আমি ঢেলে দেব, নিয়ে এটাতে একটু সামান্য পানি মিলিয়ে একটু পাতলা করে নেব। আমি এখানে পানিটা মিলিয়ে নিলাম। তো এখন এটাকে আমি একটু চামচ দিয়ে একটু মিলিয়ে নেব। তো রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই হবে, তবে গুঁড়ো মশলা চাইলেই ব্যবহার করা যাবে। তো পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর ভেতরে 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই যে আমি এখানে কালো জিরাটা দিয়ে নিলাম। কালো জিরাটা শেষে এই জন্য দিলাম যাতে পুড়ে না যায়, এই জন্য আগে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম।
এখন আমি এর ভিতরে পোস্ত বাটাটা দিয়ে নিচ্ছি। পোস্তটা একটু কষিয়ে দেব। তো যারা ভাবছেন এতটা পোস্ত, এতটা কিন্তু পোস্ত না। এর ভেতরে আমি সামান্য রসুন দিয়ে নিয়েছিলাম, কিছু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সামান্য একটু পেঁয়াজ এবং পোস্তদানা। এটা কষাতে কষাতে আমি এখন একটু হলুদ দিয়ে নিই। হলুদটাকে অবশ্যই দিব এবং দিয়ে নেব স্বাদ মতো লবণ আর একটু গুঁড়া মশলা দিয়ে নেব একটু ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ, যেহেতু মাছের পরিমাণটা কম। আর দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাও দিয়ে নিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এটার ভিতরে কোনো পানি নেই। তো এখন আমি সেই পোস্ত যেটাতে আমি গুলে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এতটুকু পানি আমার লাগবে, একবারেই দিয়ে নিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে এটার সাথে গুলে নেব, যেন দলা পাকিয়ে না থাকে, একদম ভালোভাবে ব্লেন্ড হয়। করে নিলাম। যেহেতু এটা কাঁচামরিচের রান্না, তো আমি এখন উপরে কাঁচামরিচগুলো এভাবে দিয়ে নেব। তো এখন আমি মাছগুলোকেও দিয়ে নেব। কাঁচা লঙ্কার ফাঁকে ফাঁকে বন্ধুরা, যে কোনো সাধারণ মাছও কিন্তু অনেক অসাধারণ হয়ে যাবে পোস্ত বাটা দিয়ে এভাবে কাঁচামরিচ দিয়ে রান্না করলে। তো কাঁচামরিচ কিন্তু আমি বেটেও দিয়েছি, আবার গোটাও দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো মশলাটাই মাছটা চুবিয়ে দিতে হবে একদম। তো 5-7 মিনিট এভাবে জাল করে একটু উল্টে পাল্টে দিলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখে মনে হচ্ছে একদম মাছের কোরমা। তো দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো মাছের এই পদটি এত মজার কি আর বলবো। তো আমি এখন আমার ছেলেকে খাবারটা পরিবেশন করাবো। দেখুন আমি এখানে তাকে একটু গুছিয়ে দিচ্ছি তার পছন্দের পদ। তো বন্ধুরা, আমরা বাঙালিরা সাধারণত একটু পেট ভরে খেতে পারলেই আমাদের শান্তি, এর থেকে বেশি কিছু আমরা চাই না। তো দেখুন তাকে আমি 2টা মাছ দিচ্ছি। এই যে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তোমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।